ব্যক্তিদেরকে আর্মিদেরকে আপনি বিচারিক ক্ষমতা দিয়েছেন, কিন্তু সিটির মধ্যে দেন নাই কেন? সিটির মধ্যে দিবেন না কেন? আমি অনুরোধ করব, যেরকম বাংলাদেশের অন্যান্য জেলাগুলিতে মিলিটারি আর্মিদেরকে বিচারিক ক্ষমতা দিয়েছেন, এইভাবে ঢাকার সিটির মধ্যেও তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়া দরকার। তাদেরকে বিচারিক ক্ষমতা না দেওয়া পর্যন্ত চাঁদাবাজ, গুন্ডা এবং বদমাশদেরকে দমন করা যাবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শক্ত হাতে দেশকে পরিচালনা করুন, শক্ত হাতে দেশকে চালাবার ব্যবস্থা করুন। কোন অবস্থাতেই দুর্বলতা যেন না পায়। যদি আপনারা দুর্বল হয়ে যান, তাহলে গোটা বাংলাদেশ দুর্বল হয়ে যাবে। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। যদি আপনারা দুর্বল হয়ে যান, সন্ত্রাসীরা মাথা জাগাবে এবং ডাকাত এবং গুন্ডারা আবার এই দেশ দখল করার চক্রান্ত করবে। এর জন্য আমি বলবো, অন্তর্বর্তীকালীন সরকার শক্ত হাতে সাহসিকতার সাথে বাঘের মতো দেশ চালাতে হবে। কোন অবস্থাতেই দুর্বলতা প্রকাশ হবে না। আর অন্তর্বর্তী সরকারকে বলবো, যেই সমস্ত জায়গাগুলিতে সংস্কার করার জন্য আপনি প্রতিনিধি নিয়োগ করেছেন, খবরদার প্রত্যেকটা সংস্কারের মধ্যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতিনিধি আলেমদেরকে থাকতেই হবে। অবশ্যই আলেমদেরকে রাখতে হবে। আপনি সংবিধান সংস্কার করার জন্য যেই ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন, জানি না প্রথম যার নাম আসছে তাকে পরিবর্তন করার পরে আরেকজনকে কেন দিয়েছেন? তিনি আমেরিকাতে থাকেন, আমেরিকার কৃষ্টি কালচারে বড় হয়েছেন। আমি বলবো, সেই কমিটির মধ্যে এই মাটি ও মানুষের অবস্থা বুঝে, এই দেশের নারী বুঝে এমন আলেমদেরকে, জ্ঞানী ব্যক্তিদেরকে সংবিধান সংস্কারের যদি সদস্য বানানো না হয়, তাহলে বাংলাদেশ আবারও ভুল করবে। এর জন্য যত জায়গাতে সংস্কারের জন্য প্রতিনিধি নিযুক্ত করেছেন, প্রত্যেকটা কমিটির মধ্যে আলেমদেরকে থাকতে হবে, যারা আল্লাহওয়ালা, খোদাবিরু, দেশপ্রেমিক, বিদেশে যাদের বিদেশের সাথে যাদের নারীর সম্পর্ক নেই, এই দেশ, এই মাটি ও মানুষের সাথে যাদের নারীর সম্পর্ক, এরকম বিজ্ঞ আলেমদের দ্বারা কমিটি করার আগ পর্যন্ত কোনো কাজই, কোনো সংস্কারই সুন্দর হবে না। কাজে আসুন, আগামী দেশ ইসলামের দেশ, আগামী দেশ মানবতার দেশ, আগামী দেশ মুক্তিকামী মানুষের দেশ। আর আমরা চাই আগামী নির্বাচন পিআর সিস্টেমের সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে, যেখানে মার্কায় ভোট দিবে। কিসে ভোট দিবে? মার্কায় ভোট দিবে, ব্যক্তি থাকবে না। সব জায়গায় মার্কায় ভোট দিবে। যেই মার্কায় যত পার্সেন্টেজ পাবে, ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের সদস্য সংসদে যাবে। ধরে নেন, হাত পাখা মার্কায় যদি 30% ভোট পায়, তাহলে 100 থেকে 30 জন সংসদ সদস্য তারা পাবে। ধরে নেন এরকমভাবে যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে, ওই মার্কার অতগুলি প্রতিনিধি পাবে। তাহলে কি হবে? কোনো গুন্ডা এবং পেশি শক্তি, কালো টাকা দিয়ে কেউ ভোট ক্রয় করতে পারবে না। 80% দুর্নীতি এমনিতেই দূর হয়ে যাবে। এবং যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে, ওই দল ভালো লোকগুলিকে সংসদে পাঠাবার চেষ্টা করবে। কাজে পিআর সিস্টেমে নির্বাচন এইটি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর। আগামীতে জনগণকে ঐক্য হতে হবে। যাদের দলের মধ্যে, যার মধ্যে গুন্ডা আছে, বদমাশ আছে, দুর্নীতিবাজ আছে, চাঁদাবাজ আছে, আমরা ভোটাররা তাদেরকে ভোট দেব না। কোনো অবস্থাতেই যে দলের মধ্যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি থাকবে, সেই দলকে যদি আমরা বয়কট করি, তাহলে বাংলাদেশ আর কোনো দুর্নীতিবাজ ক্ষমতা আসতে পারবেন না ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা জনগণ ঐক্য হই, ভালোর পক্ষ ঐক্য হই। জীবন বা সরকার পরিবর্তন হবে, নীতি আদর্শে পরিবর্তন না হলে কোনোদিন আমরা শান্তি পাবো না, মুক্তি পাবো না।